কামাল, জি ম্যাডাম। তাড়াতাড়ি এক গ্লাস পানি নিয়ে আমার আর্জেন্ট মিটিং আছে, যেতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। চলো নিয়ে আয়। আচ্ছা কামাল, চলো নিয়ে আয়। হ্যালো খান সাহেব, কোথায় আপনি? আর্জেন্ট অফিসে চলে আসেন। জি জি, হ্যাঁ ইমিডিয়েটলি চলে আসেন, একটা মিটিং আছে। ওকে। কি রে কামাল? আসতেছি ম্যাডাম। আরে আমার তো সময় নষ্ট হয়ে যেতেছে। কি ব্যাপার কামাল? জি ম্যাডাম। শোন, আমি যদি আসতে দেরি হয় তোর সাহেবরা খাবারটা দিয়ে দিস, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। আর বাড়ি ঘরে খেয়াল রাখিস। আচ্ছা আমি তাহলে গেলাম। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম 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 ওইটা নিয়ে আবার কাটাইলো। ম্যাডাম কিসে? ভাই যে ম্যাডাম আমারে বারবার ফোন দিতেছে, এই ওয়াশরুমের নাকি লাইট নষ্ট হয়ে গেছে, লাগিয়ে দিব। আমি লাগাইছি, তুমি যাও। কি আপনার এমন লাগতেছে কি? আর ম্যাডাম আমার 100 বার ফোন দিছে, 100 বার ফোন দিতে তাড়াতাড়ি এটা কি করে জানেন লিখা? হ্যাঁ 100 বার 200 বার আমি তোমার কুচি যাবে লেগা। যাও ম্যাডাম, বাসাত নাই ম্যাডাম, আইলে পর আমি কমনে ভাত তোলা আছি। যাও তুমি তাড়াতাড়ি যাও। ঠিক আছে ম্যাডাম, আবার ফোন দিলে কিন্তু আমি আপনার আচরণের কথা বলে দেবো। আমি ভাই তুই কষ্টি যা যা। বুঝলাম না লোকটার ব্যবহার এমন লাগলো কি লিখা? ম্যাডাম আমার ফোন দিলে আমি টিভি করে দেবো যে আমার সাথে খারাপ ব্যবহার করছে। কেটাইলো মনে আবার কারেন্ট বাজাইতেছে। জোনাকি কি কামা স্যার তোর ম্যাডাম কই? কি বলেন স্যার? ম্যাডাম তো বেশি সকাল বলে গেছে স্যার। কি রে কামা, তুই কইছ তোর ম্যাডাম অফিসে গেছে, আর তোর ম্যাডাম অফিস থেকে আমার রিং দিয়ে জ্বালিয়ে লাইতেছে। সকাল থেকে ওর মোবাইল বদ্ধ, ওর খুঁজে পাইতেছি না। কি বলেন স্যার? অফিস থেকে তো আমার রিং দিছে, জরুরি মিটিং আছে, তোর ম্যাডাম তো এখনো যায় নাই। আরে স্যার তো ফেসল না পেরে স্যার, আপনি গিয়ে দেন খোঁজ নেন কোনো অনেক গেছে কিনা, বান্ধবী বাসাত গেছে কিনা স্যার। স্যার কি লিখে স্যার ও তো বৃষ্টি কথা বলতেছেন স্যার। বিশ্বাস করেন স্যার ম্যাডাম তো নাই, ম্যাডাম সকালে বলে বাইরে গেছে স্যার। মেজাজটা এখন কেমন লাগে কত কামা, এখন কই গিয়ে খুঁজবো আমি, তুই সর। অফিস থেকে ঘুমাইতেছে। এই জোনাকি, জোনাকি, এই জোনাকি, 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 এই জোনাকি, জোনাকি, কি ব্যাপার? জোনাকি, কি হয়েছে তোমার?
কি তোমার কি সমস্যা? উফ, হয়েছে কি, অফিসে যাওয়ার সময় আমি কামালের কাছে একটু পানি চেয়েছিলাম, ও পানিটা দেওয়ার পরে খাইছি, পরে আমার মাথাটা ঘুরে গেছে। তোমার ভঙ্গিমা করতে হইব না, আমি বুঝছি তোমার সাথে কামালের সাথে কোনো সম্পর্ক আছে। এই তুমি উল্টা পাল্টা কথা বলবা না, একজনে যাই না না যাই না, তুমি এগুলো কি বলতেছো? তা না হইলে কামালে আমার পাশে আমার ঢুকতে দেয় না, কারণ কি আমি এটা কামালে জিজ্ঞাসা করবো। এই কি আবল তাবল কথা বলতেছো? কামাল তোমার বাড়িতে ঢুকতে দেয় না মানে? তোমার বাড়িতে তোমারে ঢুকতে দেবে না, এটা কোন ধরনের কথা? ঢুকতে দিব কিভাবে? তোমার কামালের সাথে নিশ্চয়ই তুমি হুষ্টি হুষ্টি করতেছো, এই জন্য কামাল আমার ঢুকতে দেয় না। এই কি ধরনের উল্টা পাল্টা কথা বলতেছো? ওর সাথে আমার সম্পর্ক আছে মানে? ওর সাথে আমার কিসের সম্পর্ক থাকবো? দেখো ফালতু কথা বলবা না, ডাক দাও ওরে, ডাক দিয়ে জিজ্ঞেস করো। কামাল এই সাহস পাক কই? তুমি ঘরের রুমে শুয়ে রইছো, কামাল আমার ঢুকতে দেয় না, আবার বলে তুমি অফিসে চলে গেছো। এই কামাল, আর রাখো কামাল, তুমি কি রাখ দিবা? আমি কামাল রাখ দিতেছি। এই কামাল, কামাল, এই, তুই আমার সাথে কি কি করছিস সেটা আজকে বলবি। আমি তোর সাথে কি এমন অন্যায় করছিলাম যার কারণে আজকে আমার অপবাদ দিতে হইতাছে আমি নাকি দুশ্চরিত্রা? হ্যাঁ, কথা বলস নাকে? তাহলে শুনেন, আপনার বাড়িতে যে কাজ করতো জুরিনা নামে একটা মেয়ে ছিলেন। জরিনা? হ্যাঁ, যে মেয়েটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। না, সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় নাই, আর সে ছিল আমার বউ। আমার বউ কি অপরাধ করছিল? আরে আপনার জামাই আমার বউর সাথে কি কাম করছে আপনি জানেন? আমার স্বামী আবার কি করছে? এই তুমি কি করছো? তাহলে শুনেন, কামাল তুই কি কর? স্যার আপনি চুপ থাকেন। আপনার স্বামী আমার বউর ইজ্জত নিছে। আমার বউ রোড অ্যাক্সিডেন্টে মারা যায় না, আমার বউ মরার সময় কয়ে গেছিল। ওই বাসার মালিকে আমার এই কাম করছে ম্যাডাম। আমি ম্যাডাম অনেক চেষ্টা করছি আপনার অনেক কিছু করতে, নিজের বিবেক করে বাধা দিছি না, আরে দাঁড়া, এই জন্য কিছু করতে পারি না। তোদের ইয়া করার জন্য এখন আমার উপরে দুষ্পাল চাপাইতেছো। একদম চুপ। একদম চুপ থাকেন ম্যাডাম। আমি অনেক চেষ্টা করছি আপনারা কিছু করতে, কিন্তু আমার বড় কথা মনে করে আমি আপনার কিছু করি নাই ম্যাডাম। মারেন, কাটেন, আমরা গরিব, এই জন্য আপনার অত্যাচার করেন। জিজ্ঞেস করেন আপনার স্বামীরা কি করছে। বাস কামাল, আর তোমার বলতে হইব না, আমি বুঝে গেছি। তুমি কি ওর কথা বিশ্বাস করতেছো? একদম চুপ, আর একটা কথা তুমি বলবা না। বুঝলাম, এই স্লিপটা নিয়ে আমি অনেক দিন ধরে পড়তেছি, ওটার মধ্যে আমার বউ সব লিখে দেখেছি, দেখেন আপনি বিশ্বাস না করেন। ছি, 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 আমার ভাবতেও অবাক লাগে যে তুমি আমার স্বামী। এই তোর চরিত্র আর কবে ঠিক হবে? আমি ভাবছি যে বিয়ের প্রথম তুই শুধরায় যাবি না, বিয়ের এতগুলো বছর হয়ে গেছে তারপরও তুই শুধরাস নাই। আরে তুই সামান্য একটা কাজের মেয়ে গো ছাড়লি না, শেষ পর্যন্ত তোর জন্য সামান্য একটা কাজের মেয়েরও মৃত্যু হলো। কেন করলি এগুলো? তোর ঘরের বউ কি কম ছিল রে? কম তো ছিল না। তোর বউটা পুরো অংশে কম ছিল যে তুই এই কাজটা করতে বাধ্য হলি। আমার মি টাকা, ওর মি না। ওর মি টাকালে তোর কোনো লাভ হইব না, বুঝছস? তাই আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি এই মুহূর্তে তোর বাসা থেকে চলে যেতেছি। আমি আর এক মিনিটের জন্য তোর মতো দুশ্চরিত্র লম্পট স্বামীর সংসার আর করবো না। আমি বাসায় গিয়ে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, আর ওইটা তুই সই করে দিবি। আর তোরে তো আমি এভাবে ছেড়ে দিব না। আমি এখান থেকে যাইতাছি, ডাইরেক্ট থানায় যাব, তোর নামে মামলা করব, তারপর আমি আমার বাবার বাড়িতে যাব। আমরা জেলার ভাত খাওয়ামু, আমি ম্যাডাম থানা যাবো। মনে কেন হাই হাই, আমার এখন কি